শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় সৈন্যধর্ষণ। শ্লোক 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ কি করিতেছে আমাকে বলো। শ্লোক 2। সঞ্জয় উবাচ দিষ্টাতু পাণ্ডবানীকং বুঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বলিলেন, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সামন্তগণকে ব্যূহ রচনায় ব্যস্ত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গমনপূর্বক বলিতেছেন। শ্লোক 3। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম বুঢ়াং দ্রুপদ পুত্রতেন তব শিষ্যেন ধীমতা। হে আচার্য দ্রোণাচার্য, আপনার শিষ্য দ্রুপদ পুত্র ধীমান ধৃষ্টদ্যুম্ন ব্যূহ রচনায় ব্যস্ত। আপনি পাণ্ডবগণের মহান সৈন্য সমাবেশ নিরীক্ষণ করুন। শ্লোক 4, 5, 6। অত্তসুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামুন্নশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এই পাণ্ডব সৈন্য মধ্যে মহাধনুর্ধর ভীম, অর্জুন ও তৎসমক্ষ যোদ্ধাগণ আছেন, যেমন যুযুধান অর্থাৎ সাত্যকী, বিরাটরাজ, মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুজিত কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশীল যুধামন্য, বীর্যবান উত্তমৌজা, অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ, ইহারা সকলেই মহারথ। শ্লোক 7। অসমাকন্তু বিশিষ্টা ইয়ে তন্নিবোধ দ্বিজোত্তমম নায়কা মম সৈন্যশ্চ সংজ্ঞার্থাং তান ব্রবীমিতে। হে দ্বিজোত্তম দ্রোণাচার্য, আমাদের ও যে সকল বিশিষ্ট বীর এবং সেনানায়কগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন, তাদের আপনার অবগতির জন্য পরিচয় করাইতেছি। শ্লোক 8 ও 9। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কীপশ্চ সমিতিঞ্জয়
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি জয়র্দতঃ অন্য চ বহবাসুরা মদর্থে তত্ত্বজীবিতাঃ নানাশস্ত্রপহরণা সর্বৈ যুদ্ধ বিশারদাঃ। হে দ্রোণাচার্য, রণজয়ী আপনি আছেন, ভীষ্ম আছেন, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্ত, ভূরিশ্রবা, জয়দ্রথ এবং ইহা ছাড়াও অনেকে আছেন যাহারা যুদ্ধ বিশারদ, নানা অস্ত্রশস্ত্রধারী বীর পুরুষ। ইহারা সকলেই আমার জন্য প্রাণ দিতে কৃত সংকল্প। শ্লোক 10। অপর্যাপ্তাং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তীরমোত্তেষাং বলং ভীমাভিরক্ষিতম। হে দ্রোণাচার্য, ভীষ্মের দ্বারায় অভিরক্ষিত আমাদের সৈন্যবল অপর্যাপ্ত বলে মনে হয়। ভীমের দ্বারায় অভিরক্ষিত পাণ্ডব সৈন্যসমূহ যেহেতু পর্যাপ্ত মনে হইতেছে। শ্লোক 11। অয়নেষু চ সর্বেষু যথাভাগং অবস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। তাই আপনারা বুহদ্বারে স্ব স্ব বিভাগ অনুযায়ী অবস্থানপূর্বক পিতামহ ভীষ্মকে রক্ষা করুন। শ্লোক 12। তস্য সংজনয়ন হর্ষং কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদশ্চৈ শঙ্খং দম্ভ প্রতাপবান। অনন্তর প্রবল প্রতাপ কুরু বিদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে আনন্দ প্রদানের জন্য সিংহনাদ পূর্বক উচ্চৈস্বরে শঙ্খনাদ করিলেন। শ্লোক 13। তত শঙ্খাশ্চ ভার্যশ্চ পরবানক গোমুখা সহসৈবাভ্য হন্যন্ত শব্দ সত্যমূলো ভবেৎ। আর তারপরেই শঙ্খ, ভেরী, মাদল, পটহ, রণসিংহ প্রভৃতি সহসা বাদিত হইলে তুমুল শব্দ উদ্ভূত হইল। শ্লোক 14। তত শ্বেতৈর হয়েরযুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিবৈ শঙ্খ প্রদদ্ধুতি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন শ্বেতবর্ণ অশ্বযুক্ত মহান রথে অবস্থানপূর্বক দিব্য শঙ্খধ্বনি করিলেন। শ্লোক 15। পাঞ্চজন্যং হৃষীকেশ দেবদত্তং ধনঞ্জয় পুণ্ডদম দদ্ধো মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর। হৃষীকেশ নিজের পঞ্চজন্য ধনঞ্জয়, দেবদত্ত এবং ভীমকর্মা ভীমসেন পুণ্ড নামক শঙ্খ বাজাইলেন। শ্লোক 16। অনন্ত বিজয়াং রাজা কুণ্ডিপুত্রা যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘেয় বনি পুষ্পক। কুন্তিপুত্র
রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল সুঘোষ এবং সহদেব মণি পুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। প্রথম অধ্যায় সৈন্য দর্শন শ্লোক 1 থেকে 16 সংস্কৃত বঙ্গানুবাদ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।